I tell you, our bottom line is এই কমিশনের bottom line হচ্ছে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি। এটা আপনারা এমফাসাইজ করবেন। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন। এক্সপেন্ডিচার অন হেলথ, এক্সপেন্ডিচার অন এডুকেশন এন্ড এক্সপেন্ডিচার অন ট্রেনিং, এটাকে আমি এক্সপেন্ডিচার বলতে চাই না, ইনভেস্টমেন্ট বলতে চাই। আপনি যখন নিজের হেলথের দিকে খরচ করবেন, আমি আমার বাসায় এই কালচারটা ইনকালকেট করি যে ইউ আর ইনভেস্টিং ইন ইউর হেলথ, you are not spending money for your health. You are investing in education, not you are expending money for education. You are investing in training, not actually expenditure in it. But having said that, it doesn't mean that value for money has to be ensured. It must be cost effective. It must be cost effective, এবং যাতে আমরা value for moneyটা এনশিওর করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখেন, এই যে কাস্কেড ট্রেনিং সারা দুনিয়াব্যাপী হয়, এটার একটা বিপদ আছে। বিপদ আছে মানে কি, এটা আমি একটা আমেরিকাতে একটা কোর্স করেছিলাম লস অ্যাঞ্জেলেসে, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আন্ডারে। ওখানে একটা টপিক ছিল হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন। কমিউনিকেশন কিভাবে ব্রেক ডাউন করে। প্রফেসর সাহেব একদিন, আমরা 30 জন ছিলাম ক্লাসে, বিভিন্ন দেশের কর্মকর্তাবৃন্দ। একদিন সকালবেলা এসে দেখি যে আমাদের 30 জনকে 3 রুমে ভাগ করেছে, 10 জন করে 3 রুমে, কেউ চেহারা কেউ দেখতেছে। প্রফেসর সাহেব এসে একটা কাগজ দিলেন, ছোট্ট একটা প্যারাগ্রাফ দিলেন। ওইখানে লেখা আছে একটা দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, যে সামনের থেকে একটা লাল গাড়ি আসতেছিল কার, আর এদিক থেকে একটা কালো গাড়ি যাচ্ছিল। দুই গাড়িতেই প্যাসেঞ্জার ছিল 2 জন করে। হঠাৎ হেড অন কলিশন হলো, দুটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। লাল গাড়ির প্যাসেঞ্জারদের 2 পা ভেঙে গেল, কালো গাড়ির প্যাসেঞ্জারদের 2 হাত ভেঙে গেল। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এরকম একটা প্যারা লিখে দিলেন, উনি আমাদেরকে দিলেন। আমার পড়লাম, এটা পড়ার পরে একজনকে বললেন, প্রবাবলি আমি বলেছিলাম এটা, বলে ঘটনাটা প্লিজ এক্সপ্লেইন, ডেসক্রাইব, যে আমি এখানে কি লিখেছি। তো আমি বললাম যে এরকম 2টা গাড়ি আসতেছিল, সামনাসামনি কলিশন হয়েছে, লাল গাড়ির প্যাসেঞ্জারের পা ভেঙে গেছে, কালো গাড়ির প্যাসেঞ্জারের হাত ভেঙে গেছে। লাল গাড়িটা আসতেছিল সামনে দিয়ে, কালো গাড়িটা যাচ্ছিল। আমি তো প্রথম বুঝি না, আমি বলেছি তো, বলে যে তুমি একজনকে ক্লাস থেকে একজনকে দিল, ব্যাগে নিল, বলে তুমি আমার সাথে আসো। পরের রুমে নিয়ে গেল, পরের রুমে নিয়ে বলে প্লিজ এক্সপ্লেইন, তোমাদের রুমে আমি কি বলেছিল, এটা এক্সপ্লেইন করে, কি কাগজটা দিয়েছিল এক্সপ্লেইন করবেন। উনি একটা এক্সপ্লেইন করলেন। তারপর 3 নম্বর রুমে নিয়ে গেল, ওখান থেকে আরেকজনকে নিয়ে যাওয়ার পরে 3 নম্বর রুমে এক্সপ্লেইন করলো ঘটনাটা কি হয়েছে। পরে ওই 3rd রুম থেকে একজনকে এনে আমাদের রুমে নিয়ে আসলো, বলে প্লিজ এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। দেখা যাচ্ছে যে কালো গাড়ি একদিকে চলে গেছে, লাল গাড়ি আরেক দিকে চলে গেছে। হাত ভাঙার কথা তার হাত ভাঙে নাই, যা পা ভাঙার কথা পা ভাঙে নাই। দ্যাটস হাউ কমিউনিকেশন ব্রেকস ডাউন। এই বিপদ সম্বন্ধে আপনাদেরকে সতর্ক রাখতে হবে, কারণ আপনারা যে মেসেজটা ক্যারি করতে করতে যে একদম ডাউন দ্য লাইন নিয়ে যাবেন, একদম পুলিং অফিসার পর্যন্ত নিয়ে যাবেন, এখানে যদি কমিউনিকেশন যদি ব্রেকডাউন হয়, ইফ দি কমিউনিকেশন ব্রেকস ডাউন, তাহলে এভরিথিং উইল গো রং। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট নিতে হবে। ইলেকশন এখনো 5-6 মাস দূরে আছে, কিন্তু ট্রেনিং এখন নেওয়ার পরে 5-6 মাস পরে যদি এটা ওরা ফুললি ডাইজেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং ট্রেনিং এর যা শিখবেন, নোট নেবেন, এবং কারেক্টলি যাতে ডিসিমিনেট করতে পারেন, কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আর our bottom line is, I tell you, our bottom line is, এই কমিশনের bottom line হচ্ছে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইস্যু হয়, এটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, the education and the training which cannot hit at the morality of the participants, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বর্ণনা করে, এখন এখানে
সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলে অন্তত বলবেন, যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে, যাতে যাতে প্রফেশনালিজম এনশিওর হয়, নিউট্রালিটি এনশিওর হয়। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। Then there will be ample scope for exercising discretion. মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ভিসিআরপি অফিসারকে অ্যাপ্লাই করতে হবে, রিটার্নিং অফিসারকে করতে হবে, ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে। যখন আপনারা ট্রেনিংটা দিবেন, ডিসক্রিপশন ডাজন্ট মিন যে আপনি আরবিট্রারিলি হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট। ডিসক্রিপশন মিনস জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দি ডিসক্রিপশন। এটার সাথে জুডিশিয়াস আপনারা যদিও লাগানো হয় নাই, বাট ডিসক্রিপশনের সাথে জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দি ডিসক্রিপশন, এটা কিন্তু আমার আসতে হবে। একটা যে কোনো ঘটনা ঘটলে আমরা যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন, সেটা এনশিওর করতে হবে। আর একটা জিনিস আমি একটু এমফাসাইজ করব, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। আগে যেগুলো ইলেকশন হয়েছে, আপনারা যেগুলো করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে রাখেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জ গুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ was always there. It was a matter of degree, not of kind. এটা ডিগ্রি বেশ কম ছিল, আর এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি। কিন্তু the challenges like abuse of AI, abuse of social media, এটা তো ছিল না। এটা নতুন চ্যালেঞ্জ, এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। We may have to face even newer challenges which we are not prepared to address right now. এবং দেখেন, আমরা এখানে সেন্ট্রাল যেটা সেল করবো টু অ্যাড্রেস যে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন, এইটাকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে একদম প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। এটা মেসেজটা কিন্তু গ্রামে গঞ্জে, এটা চর এলাকায়, পাহাড়ি এলাকায়, সব জায়গায় নিয়ে যেতে হবে। এটা যারা ট্রেনিং দিবেন, তারা এটা একটু বাড়তি হিসাবে এই দায়িত্বটা পালন করবেন, যে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয়, সেটা আপনারা সেই মেসেজটা আপনারা ক্যারি করবেন। ইন এডিশন টু ইউর কোর ট্রেনিং, যেটা আপনারা আইন কানুনের বিষয়, এটা আমাদের এনাফ ডিসকাশন হ্যাজ অলরেডি বিন দেয়ার। আমি এটা ডিসকাশন করতে চাই না। সুতরাং যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিপশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। আর আমাদের অনেক সময় দেখছি কি ট্রেনিং, এই ধরনের ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা থাকে তারা জিমাইতে থাকে, ঘুমাইতে থাকে। এটা একটা আমাদের কালচারের মধ্যে আছে। এই জিনিস হলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন। তাহলে কিন্তু কমিউনিকেশন উইল ব্রেক ডাউন। এটা কিন্তু খেয়াল রাখবেন। প্লিজ বি অ্যাটেন্টিভ। আপনারা তখন কোর গ্রুপ আপনারা অন দ্য টপ অফ দি হিমালয়াস, এখন দি ওয়াটার that will melt from the snow will now roll downwards, and gradually এটা নিচের দিকে যেতে থাকবে, will flow downwards. আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে মধ্যে ছড়িয়ে যাবে। এটা সুতরাং ট্রেনিং এর প্রত্যেকটাকে সিরিয়াসলি নেবেন, জাস্ট নট ক্যাজুয়ালি। এটা কিন্তু সিরিয়াসলি নেবেন। ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস। আপনার এই ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। সুতরাং প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। আমি sincerely thank IFS for supporting this training program, and also I understand today that the European Union is also supporting us. I also my heartfelt thanks to the European Union also for supporting this program. আশা করি ইনশাআল্লাহ খুব সাকসেসফুল ট্রেনিং হবে, এবং and I believe communication will not break down. You will make sure that it doesn't break down, and professionalism.
neutrality, neutrality, and neutrality. With all these words, I now declare the training program open. Thank you, ladies and gentlemen. Thank you.